বন্ধুরা, আমরা যারা জবা ফুল গাছ করতে ভালোবাসি, আমরা প্রত্যেকেই চাই সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকুক এবং সেগুলি আকারে বড় বড় হোক। শুধুমাত্র গাছের মধ্যে এই রকম ফুল ফুটে থাকা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চাই আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের দেশি এবং তার সঙ্গে সঙ্গে হাইব্রিড জবা গাছগুলির মধ্যে এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসুক। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রীষ্মের দাবদাহ শুরু হতে না হতেই আমাদের প্রত্যেকটা জবাপ্রেমী বন্ধুদের গাছের মধ্যে মূলত দুটি সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাওয়া। এই সময় আমরা দেখছি গরম বাড়তে না বাড়তেই আমাদের জবা গাছের মধ্যে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, গাছের মধ্যে এই যে কুঁড়িকে তোমরা আসতে লক্ষ্য করতে পারছো, এই কুঁড়িগুলি গাছের মধ্যে আসা মাত্রই এই রকম ফুলে পরিণত হওয়ার আগেই কুঁড়িগুলি কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। এর সাথে সাথে যে 2 নম্বর সমস্যাটা জবা গাছের মধ্যে এই সময় হচ্ছে, সেটা হলো গাছের মধ্যে যখন এই রকম ফুল ফুটতে আরম্ভ করছে বা গাছের মধ্যে যখন এই রকম কুঁড়ি আসতে শুরু করছে, তখন কিন্তু এই কুঁড়ি আসার পর কুঁড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই সময় তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জবা গাছকে রোগমুক্ত রাখতে এবং আমার জবা গাছের পাতার মতন তোমাদের জবা গাছের পাতাকেও সবুজ চকচকে করে তুলতে এবং গাছের মধ্যে একটা দুটো ফুল নয় অসংখ্য সংখ্যায় ফুলকে আনতে, তাহলে আজকের এই ভিডিওটাকে কিন্তু তোমাদের একটুও না টেনে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। কারণ আজ আমি এই ভিডিওতে এমন দুটি টিপসকে নিয়ে আলোচনা করব, যে দুটি টিপসকে এই সময় যদি তোমরা তোমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের জবা গাছের মধ্যে যেমন এই রকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে আরম্ভ করবে, তেমন কিন্তু গাছের পাতাও এই রকম কিন্তু সবুজ চকচকে থাকবে এবং এর পাশাপাশি গাছের মধ্যে আসা কুঁড়ি একটিও কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না। এবং 2 নম্বর টিপসে আমরা আলোচনা করব কোন এমন ঘরোয়া পদ্ধতি আছে যে পদ্ধতি দ্বারা আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রত্যেকটা পোকামাকড়, যেমন মিলিবাগ, জাপ পোকা, পাতা খাওয়া পোকা, এই সমস্ত পোকামাকড়কে দূর করার পাশাপাশি আমরা আমাদের জবা গাছকে সারা বছর সুস্থ রাখতে পারবো। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা, একটু স্কিপ করবে না। এবং যে সকল বন্ধু আজ কার্তিক হর্টিকালচারে নতুন এসেছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অল প্রেস করে নেবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে যদি আমাদের প্রচুর পরিমাণে ফুলকে পেতে হয়, তাহলে কিন্তু আমাদের এই সময় জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার পাশাপাশি সঠিক পরিচর্যাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এবং আমাদের ছোট থেকে ছোট জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য কোন কোন পরিচর্যাকে করতে হবে, সেই নিয়ে কিন্তু আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিও দেখোনি, তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে কিন্তু দেখে নেবে। তাই কোনো পরিচর্যা নয়, আজ আমি এমন একটি খাবারকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে খাবারটাকে আমরা বাড়ির মধ্যে তৈরি করে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে একবার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যাকে আমরা একটি খাবারকে প্রয়োগ করেই কিন্তু দূর করতে পারবো। সেই একটি খাবারের প্রয়োগেই আমাদের গাছের যেমন বৃদ্ধি বিকাশ দ্রুত হারে হবে, তেমন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তার সাথে সাথে সেই একটি খাবারের দৌলতেই আমরা যেমন আমাদের গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো, এমন সেই একটি খাবারের প্রয়োগেই আমরা আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও এই সময় কিন্তু দূর করতে পারবো। সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো এবার হয়তো তোমরা সকলেই ভাবছো যে কি এই খাবার, কিভাবে এই খাবারটাকে তোমরা বাড়ির মধ্যে তৈরি করতে পারবে, কোন কোন উপকরণ লাগবে এই খাবারটাকে তৈরি করার জন্য।
তো বন্ধুরা, এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হবে না। মাত্র একটি উপকরণকে দিয়েই আমরা এই খাবারটাকে তৈরি করতে পারবো এবং এই খাবারটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করে আমরা কিন্তু সমস্ত ধরনের বেনিফিট, যেসব বেনিফিট আমরা বিভিন্ন ধরনের সার থেকে পাচ্ছি না, সেই সমস্ত বেনিফিট কিন্তু আমরা এই একটি খাবারকে প্রয়োগ করেই পেতে পারবো। তো বন্ধুরা, এই খাবারটাকে আমাদের তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা যে উপকরণটা প্রথম মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা, এই জিনিসটা আমরা গরমে কিন্তু সকলেই খেয়ে থাকি। হ্যাঁ, এটা হলো দই। তো এই ঘরোয়া খাবারটাকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু টক দইকে ব্যবহার করতে হবে। কারণ বন্ধুরা, এই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থেকে থাকে। এবং আমরা যদি এই দইকে গাছের মধ্যে একটি খাবার হিসেবে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সমস্ত ধরনের পুষ্টিমূল্যের যোগান কিন্তু আমরা দিতে পারবো। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে দইকে ব্যবহার করব? আমরা কিন্তু 1 লিটার জলের জন্য আমরা কিন্তু হাফ চামচের একটু বেশি আমরা কিন্তু দইকে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু দইটাকে কিন্তু গুলে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, এই দইকে গুলে নেওয়ার পর আমরা কিন্তু ডাইরেক্ট এই জলটাকে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। এক্ষেত্রে যেটা হতে পারে, আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার ফলে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। তো আমরা যেটা করব, এই দ্রবণটা যাতে গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে, তার জন্য কিন্তু আমরা 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলের মধ্যে হলুদ গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদ গুঁড়োকে ব্যবহার করে দিলাম, যা আমরা একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ছাদ বাগানে কিন্তু ব্যবহার করে থাকি। তো এই হলুদ গুঁড়োকে ব্যবহার করার পর আমরা কিন্তু আবার এই জলটাকে ভালো করে গুলে নেব এবং গুলে নেওয়ার পর আমরা যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মোট 2 বার করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে 250 থেকে 300 ml করে আমরা এইভাবে প্রয়োগ করে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়ি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হবে, গাছের বৃদ্ধি বিকাশ হবে এবং যে সমস্ত গাছের মধ্যে ফুল আসছে না, মাত্র 7 দিনের ভেতর কিন্তু ফুল আসবে। তো বন্ধুরা, এই প্রথম টিপসটার পাশাপাশি এবার যে দ্বিতীয় টিপসটাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো আমরা এই সময় দেখি আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি আসার পর এই কুঁড়ির গোড়ায় এবং ডালপালার ডগার মধ্যে কিন্তু সাদা রঙের চিপচিপে এক ধরনের পোকা লেগে থাকে এবং তার ফলে দেখা যায় আমাদের জবা গাছের একটিও কুঁড়ি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হতে চায় না এবং জবা গাছের বৃদ্ধিও পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। এবং এর পাশাপাশি দেখা যায় আরেক ধরনের পোকা আমাদের জবা গাছের কুঁড়ির মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে কিন্তু লেগে থাকে। মানে এই যে দেখতে পাচ্ছ আমার কুঁড়ির মধ্যে কিন্তু এই ধরনের গুঁড়ো গুঁড়ো পোকা কিছু লেগে আছে। শুধু কুঁড়ির মধ্যে নয়, যে কুঁড়িগুলো বড় হয়েছে সেই কুঁড়ির মধ্যেও কিন্তু এই পোকা আঠার বোতল লেগে আছে। তো এই 2 ধরনের পোকা যেমন থাকে, তেমন এই সময় দেখা যায় আমাদের ল্যাদা পোকা নামক পোকা কিন্তু আমাদের গাছের পাতাকে চিবিয়ে খেয়ে ফেলতে শুরু করে। ফলে আমাদের গাছগুলি দুর্বল হয়ে ধীরে ধীরে এই পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে মারা যেতে আরম্ভ করে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছগুলোকে কিন্তু পোকামাকড় এবং রোগ মুক্ত রাখতে হবে। তো তার জন্য আমরা যে ঘরোয়া পন্থাটাকে অবলম্বন করতে পারি, সেটা হলো আমরা এই জিনিসটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। তো আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো, এটা তোমাদের জোগাড় করার জন্য কিন্তু বাড়ির বাইরে যেতে হবে না, তোমরা কিন্তু বাড়ি থেকেই সংগ্রহ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা হলো হিং, যে হিংকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং এই হিংকে আমরা যদি সঠিক পদ্ধতিতে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়, পিঁপড়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে হওয়া আমরা ফাঙ্গাসকেও কিন্তু দূর করতে পারবো। তো কিভাবে এই হিংকে আমরা ব্যবহার করব, কিভাবে এই হিং দিয়ে আমরা একটি ঘরোয়া কীটনাশক বা ফাঙ্গিসাইডকে তৈরি করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, শুরুতেই কিন্তু আমি দেখো এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল। তোমাদেরও কিন্তু পরিষ্কার 1 লিটার জলকে কিন্তু ব্যবহার করতে হবে এবং এই 1 লিটার জলের সঙ্গে আমি যে প্রথম উপকরণটা মেশাবো সেটা হলো বন্ধুরা চা পাতা।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ চা পাতাকে নিয়ে নিয়েছি, এবং বন্ধুরা এই চা পাতাটাকে আমাদের কিন্তু 1 লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এবং আমাদের এই চা পাতাকে প্রয়োগ করার পর যে উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা হিং। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি থেকে কিছুটা হিংকে সংগ্রহ করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য আমাদের কিন্তু নিয়ে নিতে হবে 2 থেকে 3 গ্রাম হিংকে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 গ্রাম হিং নিয়ে নিয়েছি, এবং হিংকে নেওয়ার পর আমি কিন্তু জলের মধ্যে এই হিংটাকেও প্রয়োগ করে দিচ্ছি। এবং এই হিংটাকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা চামচের সাহায্যে জলটাকে কিন্তু সুন্দরভাবে গুলে নিতে হবে। এবং এই জলটাকে আমাদের কিন্তু 30 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। এবং 1 ঘন্টা পর যখন তোমরা দেখবে এই দ্রবণটা একটু লালচে বর্ণের হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে, এই দ্রবণটার মধ্যে কিন্তু হাফ চামচ তোমাদের কিন্তু হলুদ মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে হাফ চামচ হলুদকে প্রয়োগ করে দিলাম, এবং হলুদকে প্রয়োগ করে দেওয়ার পর দ্রবণটাকে কিন্তু ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এবং গুলে নেওয়ার পর যে দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণটাকে যদি আমরা ছেঁকে নিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বিকাল বেলার দিকে আমরা যদি আমাদের জবা গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু যেটা হবে, আমাদের কিন্তু জবা গাছ থেকে মিলিবাগ, জাপ পোকা এবং তার সঙ্গে সঙ্গে লেদা পোকার আক্রমণও যেমন কমবে, তেমন তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাককেও কিন্তু আমরা এই সময় বন্ধ করতে পারবো। শুধুমাত্র বন্ধুরা গাছের পাতার মধ্যে স্প্রে করা নয়, তার সঙ্গে সঙ্গে যদি আমরা এই দ্রবণটাকে না ছেঁকে আমরা যদি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর জবা গাছের মাটির মধ্যেও প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাস, পোকামাকড়, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমিকেও আমরা এই একটি দ্রবণকে প্রয়োগ করেই কিন্তু দূর করতে পারবো। যারা তোমরা বলছো তোমাদের জবা গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়ি গাছ থেকে ঝরে পড়ছে, তারা যদি এই দুটি পদ্ধতিকে তোমাদের জবা গাছের মধ্যে এই সময় অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে হবে ফুলের বন্যা। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা জবা গাছের মধ্যে ফুল ফুটে আছে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে, এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।